হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে যে টেট ওয়ানের বাংলা সাহিত্য থেকে সুকান্ত ভট্টাচার্যের উপর কিছু নোটস রেডি করার জন্য এবং সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো তাই আজ আমি ভাবলাম যে সুকান্ত ভট্টাচার্যের উপর একটা নোটস রেডি করি এবং তোমাদের সবার সাথে শেয়ার করি। তো সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য 15/8/1996 খ্রিস্টাব্দে দক্ষিণ কলকাতার কালীঘাটে তার দাদামশাইয়ের বাড়িতে জন্মগ্রহণ করেন। এই কবি সুকান্ত ভট্টাচার্য কবে জন্মগ্রহণ করছেন? 15/8/1996-তে তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? দক্ষিণ কলকাতার কালীঘাটে তার দাদামশাইয়ের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র 21 বছর বয়সে 13/5/1947 খ্রিস্টাব্দে এই প্রতিভাধর কবির মৃত্যু হয়। অর্থাৎ মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তার পিতার নাম কি? নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মাতার নাম সুনীতি দেবী। মাত্র 9 বছর বয়সে কবি খ্যাতি পান আত্মীয় স্বজনের কাছে। তিনি ও তার সহপাঠীরা মিলে সঞ্চয় নামে হাতে লেখা পত্রিকা প্রকাশ করেন। কিশোর বাহিনী নামে তার একটি কিশোর সংগঠন ছিল। তিনি সামাজিক জীবনের বেদনা ও বঞ্চিতদের জীবনের প্রতিবাদকে কবিতার মধ্যে প্রকাশ করেছেন। এই যে অংশটা হচ্ছে কবি সুকান্তের অটোবায়োগ্রাফি। এখান থেকে আসতে পারে যে কবি সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেছেন, তারপর কত সালে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেন, ওনার পিতা এবং মাতার নাম কি। তারপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, যে তিনি তার সহপাঠীরা মিলে যে এই যে সঞ্চয় নামে যে হাতের লেখা পত্রিকা প্রকাশ করেন, এটা পরীক্ষাতে আসতে পারবে। তিনি যে একটা পত্রিকা প্রকাশ করেছেন, বা পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন, ওই পত্রিকার নাম কি? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং কিশোর কবি নামে তার একটা কিশোর সংগঠন ছিল, মানে তারা অনেক বন্ধু বান্ধবরা মিলে কিশোর বাহিনী নামে একটা সংগঠন ছিল, ওই বিষয়টাও আপনারা দেখবেন। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সুকান্তের কাব্যগ্রন্থগুলি। তো সুকান্তের প্রথম যে কাব্যগ্রন্থ এটা হচ্ছে ছাড়পত্র। এটা আপনারা দেখবেন যে কবে প্রকাশিত হয়েছিল, 1947 সালে কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ যেটা ছাড়পত্র, এটা প্রকাশিত হয়েছিল। আপনারা ওইটা ভালো করে দেখবেন ছাড়পত্রটা কবে প্রকাশিত হয়েছিল। তারপরে যেটা হচ্ছে ঘুম নেই 1950, পূর্বাভাস 1950, মিটে করা 1950, অভিযান মিটে করা 1951, অভিযান 1953। তারপরে আছে ছড়া সংকলন। এগুলো হচ্ছে সুকান্তের অনেকগুলা কাব্যগ্রন্থ। এখান থেকে আসতে পারে ঘুম নেই কবে প্রকাশিত হয়েছিল, পূর্বাভাস কবে প্রকাশিত হয়েছিল, মিটে করা কি, এটা হচ্ছে সুকান্তের একটা কাব্যগ্রন্থ। বা অল্টারনেটিভ হিসাবে 4টা অপশন দেওয়া থাকবে, এর মধ্যে কোনটি সুকান্তের কাব্যগ্রন্থ নয় বা কোনটি সুকান্তের কাব্যগ্রন্থ, নিচের কোনটি সুকান্তের কাব্যগ্রন্থগুলির মধ্যে একটি অন্যতম। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ছোট গল্প ও গল্পানুবাদ। ছোট গল্পগুলোর মধ্যে রয়েছে হরতাল 1962 সালে প্রকাশিত হয়েছিল, গীতিগুচ্ছ 1965, লেজের কাহিনী, ষাঁড়গাধা, ছাগলের কথা ইত্যাদি। তো এই হচ্ছে সুকান্তের যে কাব্যগ্রন্থ এবং ছোট গল্প। এই অল্প বয়সে অর্থাৎ 21 বছর বয়সের মধ্যে তিনি যা লেখালেখি করেছেন, এই যেগুলা কাব্যগ্রন্থ এবং ছোট গল্প এবং নাটক রয়েছে, এগুলোই সুকান্তের এই অল্প পরিসর জীবনের মধ্যে উনি লেখালেখি করেছেন। নেক্সট যেটি আমরা যতটুকু যা পড়লাম তার থেকে আমরা কয়েকটি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি উল্লেখ করছি, বা বিভিন্ন কবিতার কোটেশনের লাইন আছে, ওগুলো আপনারা দেখবেন, যেগুলো বিভিন্ন বিগত বছরে বিভিন্ন ইয়ারে এই পরীক্ষাতে এসেছে। যেমন 1 নম্বর কোয়েশ্চন হচ্ছে, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। পংক্তিটি রচয়িতাকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই যে পংক্তিটা, এটা
অনেকগুলা কবির নাম দেওয়া থাকবে, বলবে যে এটা কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে, যেমন সুকান্ত ভট্টাচার্য। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, কোন কবিতার পংক্তি? এটা হচ্ছে আগামী কবিতায়। হ্যাঁ, হচ্ছে শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, কোন কবিতার পংক্তি? এটি হচ্ছে আগামী। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে এখনো প্রাণের স্তরে স্তরে, কোন কবিতার পংক্তি এটি? এটি হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি কবিতার একটা লাইন। হ্যাঁ, এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? আপনারা যদি এই লাইনটি দেখেন তাহলে সহজে বুঝবেন না যে এটা কোন কবিতার লাইন। তো ওই রবীন্দ্রনাথের প্রতি কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। এই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনারা বুঝবেন না এটা কোথা থেকে এসেছে। বা অনেকগুলো কবি, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায় বা অন্যান্য কবি নাম দেওয়া হলো, তখন আপনারা সহজেই বুঝবেন না এটা যে কোন কবিতা থেকে, কোন কবির এবং কোন কবিতা থেকে দেওয়া হয়েছে। নেক্সট, আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি, পংক্তিটি রচয়িতাকে? এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কবিতার লাইন। হ্যাঁ, এটা হচ্ছে কোন কবির লেখা? এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, উক্তিটি সুকান্তের কোন কবিতার? এটা হচ্ছে বুদন কবিতার। নেক্সট আরেকটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, কোন কবিতার পংক্তি? এটা হচ্ছে হে মহাজীবন কবিতার পংক্তি। বলতে পারো বড় মানুষ মোটর কেন চলবে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? এটাও আরেকটা খুব সুন্দর প্রশ্ন। এটা 2018-তে এসেছে টেটের, ত্রিপুরা টেটে। বলতে পারো বড় মানুষ মোটর কেন চলবে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে, কোন কবিতার পংক্তি? এটা হচ্ছে পুরানো ধাঁধা কবিতা। পুরানো ধাঁধা কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। নিচের কোন কবিতা কাব্যগ্রন্থটি সুকান্তের নয়? দেখো, আমি যে আগেই বলেছিলাম যে অনেকগুলা কাব্যগ্রন্থের নাম দেওয়া থাকবে, এখান থেকে বলবে কোনটি সুকান্তের নয়। তো আপনারা যদি ভালো করে ওগুলো না দেখেন তাহলে কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাবেন যে এটা কোন কবির লেখা বা কোন কবি কোন সলে মানে সনে এটি প্রকাশিত হয়েছিল। এই বিষয়ে অনেক সময় ডাউট লেগে যেতে পারে। তো ভালো করে এটা দেখবেন। তো এখানে আমাদের প্রশ্ন করা হয়েছিল নিচের কোন কাব্যগ্রন্থটি সুকান্তের নয়, অর্থাৎ অভিযান, পূর্বাভাস, ঘুমনি, মরীচিকা। এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে মরীচিকা কাব্যগ্রন্থটি নয়। মরীচিকা খুব সম্ভবত এটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের। নিচের কোন কাব্যগ্রন্থটি সুকান্তের লেখা? এখন বলছে যে এখানে যতগুলো কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি সুকান্তের লেখা। তো দেখো, এটা দিয়ে তারা অপশন দিয়েছে তিজামা, মানসী, চিত্রা, গীতিগুচ্ছ। এর মধ্যে গীতিগুচ্ছটা হচ্ছে সুকান্তের লেখা একটা কাব্যগ্রন্থ। তো থ্যাংক ইউ, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি।